তো প্রশান্ত পালের স্টুডিওতে 2026-এ প্রথমবার এলাম, আর এসেই দেখলাম প্রশান্ত দা স্টুডিওতেও কিউট সরস্বতী। অলরেডি কিউট সরস্বতীর যে চুলের কালার, সেই কালারটা হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হাঁসটাকে খালি একবার দেখো। একদম প্রশান্ত দা স্টুডিওর ভেতরে প্রবেশ করতে গিয়ে প্রথমে কিউট সরস্বতীর আমি দর্শন পেয়ে গেলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, এবং তারপরের যে সরস্বতীটা তোমাদের দেখাবো সেটাও একটা কিন্তু ইউনিক সরস্বতী, এবং সবথেকে বড় প্রতিমা যেটা প্রশান্ত দা স্টুডিওতে হচ্ছে এইবারে, এই যে দেখো বিশাল বড় প্রতিমাটা কিন্তু প্রশান্ত দা স্টুডিওতে কিন্তু তৈরি করা হচ্ছে। অলরেডি একটা কালার হয় যেটা মানে একটা ইয়েলো টাইপের, ওই কালারটা কিন্তু অলরেডি করা হয়ে গেছে। এই সরস্বতীটা এখনও চক্ষুদান হয়নি, যখন চক্ষুদান হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর লাগছে। আর প্রশান্ত দা স্টুডিও থেকে এই ঠাকুরটা আমি চেষ্টা করবো কমপ্লিট লুক দেখানো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর অবশ্যই প্রোফাইলটা ফলো করে নিও। প্রশান্ত দা স্টুডিওতে কিন্তু মারাত্মক মারাত্মক সব ঠাকুর তৈরি হচ্ছে, সেগুলো দেখার জন্য।